নমস্কার, আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। রাজ্য বিজেপির ভরাডুবির এখনই কি দেখেছেন? আরও সর্বনাশ দেখতে পাবেন যদি দিলীপ ঘোষের মতো সফল নেতা বিজেপি থেকে সরে যান। সংবাদ মাধ্যমকে দিলীপ ঘোষ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, দল যদি ভাবে তার প্রয়োজন শেষ, তাহলে রাজনীতি থেকে তিনি সরে যাবেন। আমরা সবাই জানি, সংঘ প্রচারক হিসেবে দীর্ঘদিন কাজ করে আসা দিলীপ ঘোষ আরএসএসের সিদ্ধান্ত মেনে নিয়ে রাজনীতির ময়দানে আসেন। খড়গপুর থেকে প্রথমে বিধায়ক হন এবং পরে মেদিনীপুর কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন। দলের রাজ্য সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। তার সভাপতিত্বকালে 2 থেকে সাংসদের সংখ্যা বেড়ে দাঁড়ায় 18-তে, 3 জন বিধায়ক থেকে সংখ্যাটা বেড়ে দাঁড়ায় 77-এ। সেই দিলীপ ঘোষ বলছেন, দলে হয়তো আমার প্রয়োজন শেষ, তাই রাজনীতি থেকে সরে যাওয়া ছাড়া আর কি উপায় আছে। তবে দিলীপ ঘোষ আশা বাঁচিয়ে রেখে এটাও বলেছেন, দলের সর্বভারতীয় স্তরে যেমন রদবদল হতে চলেছে, তেমনি রাজ্য স্তরেও রদবদল হতে চলেছে, তাই একটু অপেক্ষা করতেই হবে। দিলীপ ঘোষ জানিয়েছে, বিজেপি থেকে সরে গেলেও তিনি অন্য দলে যাচ্ছেন না, সমাজসেবামূলক কাজে নিজেকে জড়িয়ে রাখবেন। তার বক্তব্য, একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, সবই জানতে পারবেন। তার এই হতাশা ও অভিমানের মাঝখানে হয়তো অনেকেই চাপের রাজনীতির গন্ধ পাচ্ছেন, কিন্তু দিলীপ ঘোষ তার নিজের মতো করে পার্টির কাজ এখনও করে চলেছেন, অপেক্ষা করছেন নেতৃত্বের রদবদলের সময় পর্যন্ত। তারপর সিদ্ধান্ত নেবেন দলে থাকবেন নাকি থাকবেন না। বিজেপি থেকে যদি তার বিদায় হয়ে যায়, তাহলে বিজেপিকে আরও কোণঠাসা করতে তৃণমূলের হাতে উঠে আসবে আরও এক মোক্ষম অস্ত্র। তখন বঙ্গ বিজেপির অবস্থা যে আরও নাজেহাল হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। নমস্কার।